পদ্মা নদীর প্রবল স্রোতে মানিকগঞ্জের শিবালয়ে পাটুরিয়া লঞ্চঘাটের প্রবল ভাঙন শুরু হয়েছে। ইতোমধ্যে নদীতে বিলীন হয়ে গেছে লঞ্চঘাটের জেটি। ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও লঞ্চের শ্রমিক মালিকেরা। দ্রুত সময়ে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা না নিলে পুরো লঞ্চঘাটটি নদীতে বিলীন হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। আজকে আবার হঠাৎ এসে দেখি এই জায়গায় কোনো কিছু নাই। এদিকে ধরেন মরুভূমি, বালি, গাছগাছালি নাই, ধরেন বসের জায়গা নাই। ওই ঘাটের সমস্যা, ঘাট ভেঙে গেছে, নদীর ভাঙনে কবলিত, যার জন্য আমরা এই জায়গায় আসছি। প্রচুর বালি, এই জায়গায় বাতাসে বালি ছিটতে আসে, চোখে টোখে লাগে, গরমের তাপমাত্রাটা বেশি, শেড করে থাকলে বাদে থাকলে বাদে সুবিধা আর কি। বর্তমানে লঞ্চঘাটের পশ্চিমে ২ নম্বর ফেরিঘাটের পন্টুনে লঞ্চগুলো রাখা হয়েছে। সেখানে কোনো রকমের যাত্রীদের লঞ্চে ওঠানামা করানো হচ্ছে। ১ সপ্তাহ আগে ঘাটে ভাঙন শুরু হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই সিঁড়ির সামনে যে স্পাট ছিল, লঞ্চ পল্টন যে বান্ডিং করে রাখতে স্পাট, ওই স্পাটের নিচের মাটি সরে যাওয়ার পরে স্পাট এই রেলিংয়ের উপরে পড়ার পরে আস্তে আস্তে রেলিংটাও পড়ে গেল। এর আগের দিন রাত্রে পল্টনে উত্তর পাশের স্পাট পড়ে গেছে। আমরা বিআইডব্লিউটি এর উদ্বোধন কর্মকর্তাকে অবহিত করছি। তারপরে তারা আসছে, দেখছে, পরবর্তী কাল ২টার দিকে সম্পূর্ণ ঘাটটা বিলীন হয়ে গেল। লঞ্চঘাটটি অন্যত্র কিভাবে স্থাপন করা যায় এবং কিভাবে এটিকে টিকিয়ে রাখা যায় তা নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ কর্মকর্তা। বিআইডব্লিউটি এর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং পার্মানেন্ট বোর্ডের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং আমাদের অন্যান্য যারা এই সাথে সংশ্লিষ্ট আছে, এদের সকলের সমন্বয়ে আমরা এই লঞ্চঘাটটি কিভাবে অন্যত্র স্থাপন করা যায় এবং এইখানে কিভাবে আপনার এই স্রোতের বিপরীতে আমরা এখানে ঘাটটা টিকিয়ে রাখতে পারি, এই ব্যাপারে আমাদের সংশ্লিষ্টরা কাজ করছে। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই লঞ্চঘাট হয়ে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল ও পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলার মানুষ যাতায়াত করে থাকেন। তাই সবার তাগিদ দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়া।